আমি গুপ্তচরের মুখে শুনতে পারলাম আমার প্রিয় শত্রু ওই শতবার একমাত্র সন্তান অজর রাজ রাখে নিজের সন্তান বলে তাকে মানুষ করছে। আমি বুঝতে পারছি না গোসাই যে সাগরের জল থেকে ওই সাগর ভাষা বেঁচে গেল কি করে। সেটা তো আমিও ভাবছি মহারাজ, কেমন করে যে বেঁচে গেল। মহারাজ বলছিলাম ওই ওই বিধাতার লেখন না যায় খণ্ডন। আর রাখো তোমার পণ্ডিত গোসাইজি। বেশ, এ রেখেই দিলাম, আমি আর কিছুই বললাম না। কিন্তু একদিনের এই নরোত্তমের কথাই এই কাজে লাগবে। গোসাইজি আমার একখানা পত্র নিয়ে চলে যাবে সেই অজয় রাজের কাছে, আর আমার পত্র খানাতে বলবে আমি যেন পত্রে লিখে দেব আমার পত্র পাওয়া মাত্র যেন ওই সাগরকে বিস্তার করে অথবা তাকে দেখা মাত্র প্রাণদণ্ড। কথাটা যেন মনে থাকে গোসাইজি। এই মুহূর্তে ছুটে আসবে অন্তঃপুরে, সেখানে থেকে আমি একটা পত্র লিখে দেব, তোমার কাছে চলে যাবে অজয় রাজের কাছে। তাই যাব মহারাজ। পেন চলেই গেল। যাক, পত্র যখন লিখে দিবে সেই পত্র নিয়েই আমি চলে যাব ওই বিজয়নগর না অজয়নগর, হলোই একটা। যাই, মহারাজ কাছ থেকে পত্র নিয়ে আমি আমার গন্তব্যস্থলেই চলে যাই। পিতা, একটি হরিণ পালিয়ে গেল। পিতা, আর তো খুঁজে দেখতে পাচ্ছি না। পিতা চলুন পিতা, আমরা বন ছেড়ে অন্য বনে চলে যাই। চল বাচ্চা, তাই চল। ও কি বাছা রে, ভাষায় আছে তোকে বাছা রে,
তোকে তো এই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে বাবা। পিতা পিতা ওই তো কে যেন জলাশয় জল প্রাণ করছে, হয়তো এটা হরিণী হবে। পিতা পিতা বল বাবা সাগর। পিতা একেবারে মেরে দিয়েছি পিতা। এবার আমার শত্রু ছিল ও ইয়া, নদীর ঘাটে বালিমা শিকারি ওরে বাচ্চা সাগর, এই যে মানবের শব্দ শোনা যাচ্ছে না বাচ্চা। কোথায় গেলেন প্রাণের স্বামী? ওরে একবার এসে দেখো তুমি ওরে বাচ্চা সাগর, শিকারি তুই এ কি করলি বাবা? কোথায় তোমার বাড়ি? তোমার নাম কি তোমার? রঞ্জিত রাজা রঞ্জিত রাজা। ওরে বাবা সাগর, এ তুই কি করলি রে বাচ্চা? কি নাম কি তোমার? ওকে সুন্দরী ওরে নামটি আমার সত্য সত্যবতী। সত্যবতী। কে পিতা কে তোমরা? ওরে বাচ্চা সাগর, পিতা এ তুই কি করলি রে বাবা? পিতা আমি যে মহাপাপী। তোর মাকে সামনে বের তুই ওকে নিজের হাতে হত্যা করলি রে বাচ্চা। কি বলছো পিতা? স্বামী এ কে? তুমি স্বামী তুমি আহ তুমি শুনবে সত্যবতী? হ্যাঁ স্বামী, ও কে তুমি শুনবে? হ্যাঁ স্বামী বলুন কে? ও আমাদের এই সন্তান সাগর। সাগর হ্যাঁ সত্যবতী, আমাদের সাগর। আমি যে মহাপাপী হয়ে ওরে গেলাম। সাগর, ওরে সাগর, তুই এ কি করলি রে বাবা? পিতা তোর মাঝে বছর চলে গেছে রে বাসা। আমিও সেই পথে চলে যাব বাসা। এই পৃথিবীতে আর বেঁচে কি লাভ হবে রে বাবা? এ কি বলছো পিতা? আমি তোকে পাল ভরে আশীর্বাদ করি বাসা, না, তোকে যেন ভগবান সুখী করে, সুখী করে। পিতা আমার পিতাও চলে গেল, আমার মাও চলে গেল, এই পৃথিবীতে যে আমার আর কেউ রইল না। ও কি পিতা গো, পিতা গো
ছেড়ে গেলেন পিতা মোদের ছেড়ে। আমার মতো নাই রে পাপি মায়ের প্রাণটা বদলাম আমি পিতা গো ছেড়ে গেলেন পিতা এসব সংসার হতে। কে ভাগবে পুত্র বলে টেনে আমায় নিবে বলে কি পিতা গো ছেড়ে গেলেন মাতা এসব সংসার হতে। এ আমার মতো নাই রে পাপি মায়ের প্রাণটা বদলাম আমি পিতা গো ছেড়ে গেলেন পিতা এসব সংসার হতে। পিতা আরে আমি এই দেখিলাম সোনার ছবি আবার আইসা দেখি না আগে জানি না হিমাগ
আতা তোর দিলে আতা দেবী আতা কইছি কত মনে এ কথা গো ইয়া তোর কেউ জিগায় না মনের কথা আমি বড় অসহায় এই দুনিয়া শেষের পারে তোর দিলে এই দুনিয়া শেষের পারে মরণের ওই পর পারে গো এই দুনিয়া শেষের
আমার পিতাও চলে গেল, আমার মাতাও চলে গেল, আমার আর বেঁচে থেকে কি লাভ? ওরে ওরে ধনবান, তুই আমার মাতৃ প্রাণ বধ করেছিস। এবার তুই আমার প্রাণ বধ কর। শান্ত হও বালক, শান্ত হও। সামনে তোর অভয় সাগর আছে, মরবে না তোর বাপ মা। কে? মৃত্যু সংযমনী করব তোরে গান। সে দেখ, কে? সে দেখ তোর সামনে কে। এ কি? আমি কার মূর্তি দেখতে পাচ্ছি, যার মূর্তি দেখার জন্য শত শত যোগিনীশী সারা জীবন তপস্যা করে আসছে। এ তো দেখছি সেই নারায়ণ, নারায়ণ ভক্তি তব চরণে। বলো বলো প্রভু, কিভাবে বাঁচিবে মোর পিতা মাতার প্রাণ? বালক, উঠো বালক, ধরো এই মৃত্যু সংযমনী। হে নারায়ণ, এটা নিয়ে তোমার মা এবং বাবার নাকে ধরলেই ঠিক আছে তোমার মা বাবা জীবিত হয়ে যাবে। ঠিক আছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। নারায়ণ, নারায়ণ চলে গেল। নারায়ণ, মা, মা গো, মা। কে আমাকে জাগালে? পিতা, 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 পিতা। পিতা, কে? মা, মা বলছো? মা। ওরে বাবা সাগর, বাবা সাগর, পিতা, বল বাবা সাগর। পিতা, এবার মাকে নিয়ে চলো, প্রাসাদে ফিরে যাই। চলো তাই পিতা। চল বাসা, তাই না চল। বাবা সাগর, কি আমি বলছো মা? এখনো প্রাসাদে যেতে পারবো না। কেন মা? আমি যে এক ব্রাহ্মণ বাবার বাড়ি আশ্রয় নিয়েছি। চলো, চলুন স্বামী, সেখানে চলো। নিয়ে যাব। তাই চলো ঠিক আছে। সত্যবতী, তাই তাই চলো। চলো মা।